আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একদম সহজ আর সিম্পল একটি রেসিপি। এই রেসিপি পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। জানি হয়তোবা অনেকেই জানেন, তারপরেও যারা জানেন না, আমার আজকের এই রেসিপি শুধুমাত্র তাদেরই জন্য। তো এই রান্নার জন্য প্রথমে আমাদের লাগবে চিংড়ি শুটকি। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিংড়ি শুটকি নিয়েছি। এখন এটাকে ভালো করে ধুতে হবে, কারণ চিংড়ি শুটকির মধ্যে আমরা সবাই জানি অনেক বেশি বালু থাকে, আর এক্সট্রা যে ময়লা থাকে সেগুলো ভালো করে বেছে নিতে হবে। এই শুটকিটা আমি 5 থেকে 6 বার ভালো করে ধুয়ে নিয়েছি। তো 5 থেকে 6 বার তো আর দেখানো ভিডিওতে সম্ভব না, এতে করে ভিডিওটার লেন্থ অনেক বেশি বড় হয়ে যাবে। এভাবে ধোয়া শেষ হয়ে গেলে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। ভালোভাবে এভাবে উঠিয়ে নেবেন, এতে করে বালুগুলো নিচেই থেকে যাবে। তো বেগুন আর আলু আমি এভাবে কেটে নিয়েছি, আপনারা স্ক্রিনে দেখা অনুযায়ী কিন্তু বুঝতেই পারছেন কিভাবে কাটা। তো রান্নার শুরুতে এখানে তেল নিয়ে নিচ্ছি। আমি 1/4 কাপ পরিমাণ তেল নিয়েছি, আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ নিতে হবে। তো শুটকির মধ্যে শুটকির যে কোনো তরকারিতে পেঁয়াজ একটু বেশিই দিই। এর মধ্যে এখন পেঁয়াজের সাথে শুটকিটাকে ভালো করে ভেজে নিতে হবে, এতে করে শুটকির ফ্লেভারটা তরকারিতে অনেক বেশি ভালোভাবে স্ট্রংলি বোঝা যাবে। এখন 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আমি যতটুকু নিয়েছি সেখানে 1 চা চামচ পরিমাণই যথেষ্ট। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণটা বুঝে দিয়ে নেবেন। এখন এক এক করে এখানে স্পাইস মশলাগুলো অ্যাড করে দিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ। যেহেতু শুটকির তরকারি সেহেতু এখানে ঝাল হলে বেশ ভালো লাগবে। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন এগুলোকে সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে যত কষানো হবে তত কিন্তু তরকারির স্বাদটা বেড়ে যায়। 5 মিনিটের মতো ভালোভাবে কষানোর পর এখানে বেগুন আর আলু দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। এখন মিডিয়াম হাই হিটে রেখে এভাবে ভালো করে মিশিয়ে আমাদেরকে 10 মিনিটের জন্য রান্নাটা করে নিতে হবে। এভাবে ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মিডিয়াম হাই হিটে রেখে দেব। এভাবে 2 থেকে 3 মিনিট পর পর ভালোভাবে নেড়েচেড়ে আমাদেরকে রান্নাটা শেষ করে নিতে হবে। যেহেতু ভাজি, এর মধ্যে আর এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এর মধ্যে থেকে যতটুকু পানি আসে সেটা দিয়ে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি নেড়েচেড়ে দিচ্ছি, আবার ঢেকে দেব। এভাবে করে আমাদেরকে রান্নাটা আসলে শেষ করে নিতে হবে। তো এগুলো কিন্তু একদম বেসিক রেসিপি, এগুলো নিত্য প্রয়োজনীয় রেসিপি, এগুলো এক্সট্রা কোনো এফোর্ট দিতে হয় না। যারা এখনও পর্যন্ত এই রেসিপিটা ট্রাই করেননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর গরম ভাতের সাথে এই রেসিপিটা যে এত বেশি মানানসই তা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।